ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব জাতি, হে মানুষ, তোমরা তোমাদের রবের কাছে যাওয়ার আগ পর্যন্ত, তোমরা তোমাদের রবের কাছে যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, তদবির চালিয়ে যাও। কি চেষ্টা? আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কোন চেষ্টা? যেই চেষ্টার দ্বারা আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। কোন চেষ্টা? যেই চেষ্টা করার কারণে রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। কোন চেষ্টা? যেই চেষ্টা করলে যখন কবরে প্রশ্ন করে আমার রব্বুকা, তখন আমি যেন বলতে পারি রব্বি আল্লাহ। যখন কবরে যাবার পরে প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, আমরা যেন বলতে পারি আদ-দীনিয়াল ইসলাম। আবার যখন প্রশ্ন করে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আমরা যখন বলতে পারি হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের নবী, আমাদের রাসূল। এমন ভাবে চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে কবরে কোনো কি নাই, চিন্তা নাই, টেনশন নাই। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে তুমি ওই কিয়ামতের মাঠে আরশে আযমের ছায়ার নিচে স্থান পাও। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে কাল কিয়ামতের ময়দানে রাসূল তোমার ডান হাতে ধরে বলেন আয় রে উম্মত আয়, আমি তোকে হাউজে কাউসারের পানি পান করাবো। যেই হাউজে কাউসারের পানি পান করার পরে আর বেহেশতে ঢোকার পর্যন্ত, জান্নাতে ঢোকার পর্যন্ত তোমার কোনো আর পিপাসা লাগবে না, পিপাসার্থ হবে না। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে তোমার ডান হাতে আমলনামা দেওয়া হয়। আর তুমি যেন বলতে পারো আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا। ও মুসলমান, এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে চিৎকার দিয়ে ডাক দিবে কোথায় আমার আব্বা, কোথায় আমার আম্মা, কোথায় আমার প্রিয়জন, কোথায় আমার বন্ধু বান্ধব, আসো পরে দেখো না আমার ওই ডান হাতে আমলনামা কি লেখা আছে। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে ফেরেশতারা ওই জান্নাতে ঢোকার সময় বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ও মুসলমান, এমন চেষ্টা চালাও যে চেষ্টার কারণে যখন তুমি জান্নাতে যাবে তোমাকে প্রধানমন্ত্রী, প্রধান অতিথি বানাইয়া সামনে রাখবে আর ফেরেশতারা বলবে স্বাগতম, আহলান সাহলান, তিবতুম, আহলান সাহলান, স্বাগতম, ওয়েলকাম। তুমি চেষ্টা করে আসছো দুনিয়াতে, অমুকের ছেলে অমুক জিতে গেছে, অমুকের ছেলে অমুক সাকসেসফুল হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, ফালাহ হয়ে গেছে, যাও যাও তুমি ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের হুরপুরে তোমার জন্য অপেক্ষা করতেছে। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে তুমি যখন জান্নাতে যাবে তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও মুসলমান, তারাই তো সবচেয়ে সৌভাগ্যশীল, তারাই তো সবচেয়ে সাকসেসফুল যেই দিন জান্নাতে যাবে, যেই দিন জান্নাতে আমরা যাব। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই দিন সালাম দিবেন, এমন চেষ্টা চালানোর কথা আল্লাহ আমাদেরকে বলছেন। এর আগে অন্য আয়াতে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান হে মুমিন মুমিনাতরা, মুসলমান না হইয়া তোমরা মরিও না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا إنك كادح إلى ربك كدحا فملاقيه. وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة وخضيرة وإن الله مستخلفكم فيها، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার জুমাবার আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম তার চেয়ে বেশি কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য আদর্শ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। ওই রাসূলের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য পাঠাইছেন, গোলামি করার জন্য পাঠাইছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। এছাড়া পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি বানাইছেন মানুষের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। মানুষকে বানাইছেন তার ইবাদতের জন্য।
এখন যদি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণ, অন্য কোনো কৃষ্টি কালচার, অন্য কোনো আদর্শকে ফলো করে, তাহলে সে বিপদগামী। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম, ইসলাম ব্যতীত সমস্ত কৃষ্টি কালচার আদর্শ সব বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত কোনো কিছু গ্রহণ করবেন না, কবুল করবেন না, এবং তাদেরকে আখিরাতে হতে হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে আমরা তো অনেকেই জানি। ইবাদত শুধু নামাজের নাম, ইবাদত শুধু রোজা রাখার নাম, ইবাদত শুধু তাসবিহ তাহলিল করার নাম, আমরা এটা জানি। আসলে ইবাদত বলতে ওই জিনিসকেই বোঝায়। ইবাদত বলতে তাকেই বলে ইবাদত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন তা করা, যেই সমস্ত বিধান ছাড়তে বলেছেন ওই সমস্ত বিধান ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। নিজের মন গড়া একটা আমল করে নিলাম, নিজের বানানো একটা আমল করে নিলাম, এটার নাম ইবাদত নয়। রোজা রাখা কিন্তু ভালো কাজ, নাকি তা? রোজা রাখা ভালো কাজ, কিন্তু বছরে 5 দিন রোজা রাখা হারাম। যদি কেউ ঈদের দিনে রোজা রাখে তাহলে সেটা হয়ে যায় তার জন্য কবিরা গুনাহ। এটা কিন্তু ভালো কাজ। ওই সময় ঈদের দিন রোজা ছাড়াও ইবাদত। এমনিতে রোজা রাখা সবের কাজ, আল্লাহর বিধান যেখানে আছে সেই অনুযায়ী আমল করা। রোজা রাখার সময় রোজা রাখা ইবাদত, রোজা ছাড়ার সময় রোজা ছাড়া ইবাদত। ঠিক তেমনি ভাবে সূর্য যখন উঠে ওই সময়ে নামাজ পড়া ইবাদত নয়, নামাজ ছেড়ে দেওয়া ইবাদত। কেউ যদি সূর্য যখন উঠে ওই সময় নামাজ পড়ে, এটা তার জন্য গুনাহের কাজ। সূর্য যখন ঠিক একদম মাথার উপর বরাবর থাকে, ঠিক মধ্যখানে যখন থাকে, ওই সময় নামাজ ছেড়ে দেওয়া ইবাদত, নামাজ পড়া যাবে না। সূর্য যখন অস্ত যায়, ডুবে, ওই সময়ে নামাজ ছেড়ে দেওয়াই হচ্ছে ইবাদত। এছাড়া এমনি তো আমরা জানি নামাজ পড়া ইবাদত। নামাজ কোনো কোনো সময় পড়া ইবাদত, কোনো কোনো সময় ছেড়ে দেওয়া ইবাদত। ইবাদত মানে আল্লাহর হুকুম মানা, এবং যেই সমস্ত স্থানে আল্লাহর হুকুম আপনি নিষেধ করেছেন ওই সমস্ত নিষেধ বস্তু পালন করা আমাদের জন্য গুনাহের কাজ। আল্লাহ নিষেধ করেছেন ওইটা যদি আমরা পালন করি তাহলে আমাদের জন্য গুনাহের কাজ, আর যেটা বলছেন করো ওইটা করা আমাদের জন্য কি? ইবাদতের কাজ। যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল ইনশিকাক এর 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, হে লোকজন, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবের কাছে যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, তদবির চালিয়ে যাও, চেষ্টা করে তোমরা চালিয়ে যাও। তারপরে কি করো? ফামুলাকি, তোমাদের রবের সাক্ষাৎ করার পর্যন্ত তোমরা চেষ্টা তদবির চালিয়ে যাও। এরপরে তার সাথে তোমরা কি করো? সাক্ষাৎ করো। মানে কি দাঁড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে লোক সকল, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের কাছে পৌঁছা পর্যন্ত
তোমরা ইবাদত বন্দেগী করো, চেষ্টা করতে থাকো, নামাজ পড়তে থাকো, রোজা রাখতে রাখো। আল্লাহ যেখানে নিষেধ করেছেন ওই সমস্ত স্থানে করিও না, যেই সমস্ত ইবাদত বন্দেগী করতে বলেছেন ওই সমস্ত ইবাদত বন্দেগী করে চেষ্টা করো। কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, সদকাতুল ফিতর আদায় করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের রবের কাছে যাওয়া পর্যন্ত তোমরা চেষ্টা চালিয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন ওয়া হাদিরা, নিশ্চয় এই দুনিয়া হচ্ছে মিষ্ট, মিঠা জাতীয় বস্তু, ওয়া হাদিরা, এবং সবুজ শ্যামল সুশোভিত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানাইছেন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত বানাইছেন। তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন, বাপ দাদা, আমাদের আরো পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের স্থলাভিষিক্ত আমাদেরকে বানাইছেন। আবার বলছেন দুনিয়া নিশ্চয় হুলওয়াতুন ওয়া হাদিরা, সুমিষ্ট এবং সুশোভিত, সবুজ শ্যামল। কি বুঝাইছে? দুনিয়াটা মুফাসসিরিনে কেরাম আবার বিভিন্ন তাফসীরের মধ্যে লিখছেন, হাদিসের বিভিন্ন ভাষায় পাওয়া যায়, দুনিয়াটা হচ্ছে সুন্দর সাপের মতো। সাপ দেখতে অনেক সুন্দর, বিভিন্ন জাতের সাপ আছে, দেখতে কত ভালো লাগে। কিন্তু ওই দুনিয়া, ওই সাপ যখন মানুষকে দংশন করে, কোন প্রাণীর উপর যখন আঘাত করে, তখন এই প্রাণী আর বেঁচে থাকার মতো ক্যাপাসিটি থাকে না, এত বিষাক্ত। ওই দুনিয়াটাও সেম এইরকম। দুনিয়াটা দেখতে সুন্দর, আপনি বিভিন্ন স্থানে যান, সফর করতে যান, সফর করে দেখেন আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তো বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন সফর করো, দেখো কত সুন্দর করে আমি বানাইছি। আসমানের দিকে তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, দেখো না একটু চাইয়া কত সুন্দর করে আসমানটা এত উপরে কিভাবে রইলো। কোনদিন তো আসমানে একসাথে ভেঙে পড়ে নাই। আমরা বিল্ডিং বানাই 200 বছর, 100 বছর, বর্তমান 99 বছর। আবার আমাদের পূর্বে 200 বছর, 100 বছর আগে বানাইতো, 500 বছরের গ্যারান্টি। তাজমহল বানাইছে কোন 100 বছর আগে, বিভিন্ন ঘর বানাইছে অনেক 100 বছর আগে, গ্যারান্টি দেয় 500 বছরের, 1000 বছরের। ও দুনিয়ার মানুষ, এত সুন্দর করে আল্লাহ আসমানকে বানাইছেন, এত সুন্দর করে আসমানটা উপরে রাখছেন। কোনদিন তো একদিনও 1 সেকেন্ডের জন্য কিছু আসমান ভাঙ্গে একমাত্র পড়ছেনি না, না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুশোভিত করিয়া বানাইছেন। জমিনের দিকে যান, সফর করেন, দুনিয়াটা কত সুন্দর সবুজ শ্যামল করে বানাইছেন। আবার দুনিয়ার মধ্যে মিষ্টও আছে, মিঠা লাগে। মিঠা বলতে অনেক প্রকার। 1 নম্বর প্রকার হইল মানুষে যত গুনাহ করে ততই ভালো লাগে। ভালো লাগে না? যেমন ধরেন আমরা 2 জন, 1 জন, 3 জন একসাথে বসছি, তো 2-3 জন একসাথে বসার পরে একটা মজার একটা কি আছে, আমাদের মজার কিছু খাদ্য আছে। মজার খাদ্য কি? আমরা যখন 3 জন, 4 জন, 2 জন একসাথে বসি, অন্যজনের গীবত করা খুব ভালো লাগে। বাস্তব তো, আরে অমুক জি, আরে এরকম, এরা তো এরকম অবস্থা, ছেলে এরকম, মেয়ে এরকম, ভাই এরকম, বোন এরকম, মানে কথা বলতে খুব ভালো লাগে, খুব একটা তৃপ্তি লাগে, না খুব একটা ভালো কাজ করতেছি। আসলে এটা কি গুনাহের কাজ, গীবত করা, এরকম মারাত্মক পর্যায়ে কবিরা গুনাহ, মিষ্ট না। আবার যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহকে মানে, তারা যখন শেষ রাত্রিতে উঠে জিকির লাগায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহ ওয়ালা মানুষরা যখন শেষ রাতিতে উঠে সুন্দর করে ওযু করে এবং যখন যায় নামাজ দাঁড়াইয়া লম্বা লম্বা কিরাত পড়ে তেলাওয়াত করে কতই মজা লাগে। যখন রুকু করে লম্বা লম্বা রুকু করে কতই মজা লাগে। আবার যখন সিজদায় যায় সিজদার থেকে উঠতে মন চায় না। কেন? আমি তো সিজদা দিছি আমার জমিনে, আমি তো ওই টাইলসের মধ্যে সিজদা করেছি, যায় নামাজে সিজদা করেছি। আমার রাসূল বলেন, ও মায়ার উম্মত, আমার আল্লাহ বলেছেন তুমি দেখতে দেখো তোমার ওই জমিনের মধ্যে সিজদা করো, অথচ আমার রাসূল বলেন তুমি না জমিনের মধ্যে সিজদা করো নাই, তুমি সিজদা করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যারা দুনিয়া কাজ করতে বড়ই মিঠা লাগে, কতই ভালো লাগে, গুনাহ করতে কতই ভালো লাগে। বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন তারা বিভিন্ন গুনাহ করে, মোবাইল দিয়ে গুনাহ করে কতই মজা লাগে, চৌকের গুনাহ করতে বড়ই মজা লাগে, মুখের গুনাহ করতে কতই মজা লাগে, হাতের গুনাহ করতে কতই বড়ই মজা লাগে, বিভিন্ন অপরাধ করতে কতই মজা লাগে সুমিষ্ট। আবার আপনি যখন চোখ দিয়ে কোরআনটা খুলে খুলে দেখেন কতই মজা লাগে। আবার যখন আপনি কোরআন পড়েন মুখ দিয়ে কতই ভালো লাগে। কোরআন যখন শুনেন কতই ভালো লাগে। ওয়াজ নসিহত যখন শুনেন তখন অন্তরে ধাক্কা খায়। যখন নামাজ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা, কতই মজা লাগে। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার সর্বোচ্চ মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার সর্বোচ্চ রবের পবিত্রতা ঘোষণা করতেছি। যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে বান্দা যখন সিজদার মধ্যে যায় তার চক্ষু থেকে টপ টপ করে পানি পড়ে। কোন বান্দা যদি আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় কেঁদে দেয়, চক্ষু দিয়ে যদি সামান্য পরিমাণ ওই যে চোখে যে পাপড়ি আছে পাপড়ি পরিমাণ যদি সামান্য কিছু চোখ দিয়ে পানি বের হয় আল্লাহর ভালোবাসায়, আমার রাসূল বলেন, ও মায়ার উম্মত, জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ার বান্দা এবং বান্দিকে জান্নাতুল মাওয়া দান করবে। জান্নাতুল মাওয়া, আল্লাহর ভালোবাসায় যারা খাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব জাতি, হে মানুষ, তোমরা তোমাদের রবের কাছে যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, তদবির চালিয়ে যাও। কি চেষ্টা? আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কোন চেষ্টা? যেই চেষ্টার দ্বারা আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। কোন চেষ্টা? যেই চেষ্টা করার কারণে রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। কোন চেষ্টা? যেই চেষ্টা করলে যখন কবরে প্রশ্ন করে আমার রব্বুকা, তখন আমি যেন বলতে পারি রব্বি আল্লাহ। যখন কবরে যাবার পরে প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, আমরা যেন বলতে পারি আদ-দীনিয়াল ইসলাম। আবার যখন প্রশ্ন করে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আমরা যখন বলতে পারি হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের নবী, আমাদের রাসূল। এমন ভাবে চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে কবরে কোনো কি নাই, চিন্তা নাই, টেনশন নাই। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে তুমি ওই কিয়ামতের মাঠে আরশে আযমের ছায়ার নিচে স্থান পাও। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে কাল কিয়ামতের ময়দানে রাসূল তোমার ডান হাতে ধরে বলেন, আয় রে উম্মত আয়, আমি তোকে হাউজে
হাউজে কাউসারের পানি পান করাবো। যেই হাউজে কাউসারের পানি পান করার পরে আর বেহেশতে ঢোকার পর্যন্ত, জান্নাতে ঢোকার পর্যন্ত তোমার কোনো আর পিপাসা লাগবে না, পিপাসার্থ হবে না। এমন চেষ্টা চালাও যেই চেষ্টার কারণে তোমার ডান হাতে আমলনামা দেওয়া হয়। আর তুমি যেন বলতে পারো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا। ও মুসলমান, এমন চেষ্টা চালাও যে চেষ্টার কারণে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে চিৎকার দিয়ে ডাক দিবে, কোথায় আমার আব্বা, কোথায় আমার আম্মা, কোথায় আমার প্রিয়জন, কোথায় আমার বন্ধু বান্ধব, আসো পরে দেখো না আমার ওই ডান হাতে আমলনামা কি লেখা আছে। এমন চেষ্টা চালাও যে চেষ্টার কারণে ফেরেশতারা ওই জান্নাতে ঢোকার সময় বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ও মুসলমান, এমন চেষ্টা চালাও যে চেষ্টার কারণে যখন তুমি জান্নাতে যাবে তোমাকে প্রধানমন্ত্রী, প্রধান অতিথি বানাইয়া সামনে রাখবে আর ফেরেশতারা বলবে, স্বাগতম, আহলান সাহলান, তুইবিতুম, আহলান সাহলান, স্বাগতম, ওয়েলকাম। তুমি চেষ্টা করে আসছো দুনিয়াতে, অমুকের ছেলে অমুক জিতে গেছে, অমুকের ছেলে অমুক সাকসেসফুল হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, ফালাহ হয়ে গেছে, যাও যাও তুমি ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের হুরপুরে তোমার জন্য অপেক্ষা করতেছে। এমন চেষ্টা চালাও যে চেষ্টার কারণে তুমি যখন জান্নাতে যাবে তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও মুসলমান, তারাই তো সবচেয়ে সৌভাগ্যশীল, তারাই তো সবচেয়ে সাকসেসফুল যেই দিন জান্নাতে যাবে, যেই দিন জান্নাতে আমরা যাব, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হে জান্নাতবাসী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই দিন সালাম দিবেন, এমন চেষ্টা চালানোর কথা আল্লাহ আমাদেরকে বলছেন। এর আগে অন্য আয়াতে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান হে মুমিন মুমিনাতরা, মুসলমান না হইয়া তোমরা মরিও না। ইমানদারদেরকে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে তোমরা মরিও না। এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সাবধান, তোমরা তোমাদের রবের সাথে মুলাকাত করো, রবের কাছে পৌঁছা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, রবের কাছে যাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, তারপরে তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করো। এরপরে যদি তোমরা আল্লাহর কাছে সাক্ষাৎ করো তাহলে মনে করি তোমাদের জন্য সৌভাগ্য, তোমাদের জন্য শুধু আনন্দ, আর না হয় তোমাদের জন্য কষ্টের কোনো সীমা থাকবে না। যাই হোক, আমরা কিভাবে চেষ্টা চালাবো, আজকে টুকটাক কিছু আমলের কথা বলি। যেই সমস্ত আমল করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিবেন, এর মধ্যে একটা আছে 6 তাসবিহের আমল। কয় তাসবিহ? 6 তাসবিহের আমল। আমরা সবাই জানি
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা মিলিয়া একটা। দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ 100 বার, যে কোনো ইস্তেগফার 100 বার, তাহলে কি লাভ? আমার রাসূল বলেন কেউ যদি এইরকম কিছু আমল করে তাহলে তার চেয়ে ওই দিন তার চেয়ে বড় কোনো আমলদার আর নাই। তার চেয়ে বড় কোনো আমলদার এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তবে অন্যরা যদি আমল করে তারাও এরকম হবে। ব্যঙ্গে ব্যঙ্গে ফজিলতের কথা বলি, যেমন সুবহানাল্লাহ 100 বার পড়লে কি হয়? সুবহানাল্লাহ আমরা সব সময় পড়ি, সুবহানাল্লাহ 100 বার পড়লে কি হয়? আমার রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 জন গোলাম, 100 জন কৃতদাস আজাদ করলে যেমন সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলনামায় এরকম সওয়াব দান করে। 100 জন গোলাম, আগেকার গোলাম ছিল না, আগে গোলাম বান্দির যুগ ছিল। রাসূল বলেন কেউ যদি 100 বার সুবহানাল্লাহ বলে তাহলে 100 জন গোলাম স্বাধীন করার, আজাদ করার সওয়াব আল্লাহ তার আমলনামা দান করে। মুসলমান ভাইরা আমার রাসূল বলেন কেউ যদি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলে, 100 বার যদি কি বলে আলহামদুলিল্লাহ, আমার রাসূল বলেন তাহলে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তির জন্য এক ব্যক্তি 100 বার কি পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, তার আমলনামায় 100টা ঘোড়া মুজাহিদ সহ যুদ্ধের ময়দানে দান করলে যেমন সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন 100টা ঘোড়া যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য পাঠাইলে যেমন সওয়াব, কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সে পরিমাণ সওয়াব তাকে দান করবে। কয় শতবার? 100 বার কি আলহামদুলিল্লাহ বলে 100টা ঘোড়াকে জিহাদের ময়দানে পাঠাইলে যেমন সওয়াব, অস্ত্র সহ মুজাহিদ সহ জিহাদের ময়দানে পাঠাইলে যেমন সওয়াব, আল্লাহ তাকে এমন এরকম সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার রাসূল বলেন কেউ যদি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে তাহলে 100টা উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহান, 100টা উট কুরবানি সাধারণ কথা। একটা উট করলে আলহামদুলিল্লাহ কলজা দূরে লিখব। আমাদের দেশের কথা বলতেছি, একটা উট জবে করলেই আমাদের অনেকে কলজা ধরে ফেলবে, অনেকের জায়গা জমি সব বিক্রি করতে হবে, তারপরে হবে কিনা সন্দেহ আছে। কিন্তু রাসূল বলেন কেউ যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 উট কুরবানির সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার, তারপরে রাসূল বলেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আসমান এবং জমিনের মধ্যে যত শূন্যস্থান আছে, সমস্ত শূন্যস্থান তার আমলনামায় সওয়াব দিয়া ভরিয়া ফেলবে। আসমান জমিনের মধ্যে কত ফাঁকা জায়গা আছে হিসাব করা যাইব নি? রাসূল বলেন কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার আমলনামার মধ্যে আসমান জমিনের শূন্যস্থান পূরণ করলে যেমন সওয়াব, এরকম সওয়াব তার আমলনামা দান করবেন। ওর একসাথেও পড়া যায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার।
এইরকম 100 বার পড়লে সব ফজিলত একসাথে পাওয়া যায়। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়লে মর্যাদা রাসূলের কাছে সবচেয়ে বেশি হয়। প্রতিদিন যদি আপনার আমার নাম সহ, আপনার আমার মা বাবার নাম সহ, বাবার নাম সহ রাসূলকে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, আপনার প্রতি দুরূদ এবং সালাম পাঠাইছে। প্রতিদিন যদি আমাদের নামে 100 বার আমাদের নাম সহ, বাবার নাম সহ রাসূলের দরবারে নামখানা পৌঁছায়, আমাদের কি রাসূল কি ভুলে যাবেন? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিবেন। তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম অথবা আস্তাগফিরুল্লাহ। কেউ যদি 100 বার করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার উম্মতের গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার উম্মতের গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার ইস্তেগফার করার কারণে তার গুনাহ মুহূর্তের মধ্যেই মাফ করিয়া দিবেন। শুধু তাই না, 100 বার ইস্তেগফার করলে 100টা মর্যাদা লাভ হয়। 100 বার ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড়ই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড়ই ভালোবাসেন। ইস্তেগফার 100 বার করলে তার জীবনে কোনো অশান্তি থাকবে না। নিয়মিত করলে, ইস্তেগফার 100 বার পাঠ করলে রিজিকের অভাব থাকবে না। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে, বিশেষ করে 100 বার কেউ যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করে, তার ভিতরে যদি জটিল কোনো বেমার থাকে, রোগ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইস্তেগফারের বদৌলতে তার রোগকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে সরাইয়া দিবেন। এই জন্য ছোট্ট ছোট্ট আমল কিন্তু ছোট, বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে, কতই না। আপনার 100 বার পাঠ করলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ একটা হাতে নিয়ে 100 বার পড়েন, বেশি সময় লাগবে না, বেশি 5 মিনিট। যে কোনো দুরূদ শরীফ 100 বার, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগবে। লাভ কি? 100টা গুরা জিহাদের ময়দানে দান করলে যেমন সব, ওই রকম সব 100টা উট কুরবানির সব, আর 100টা গোলাম আজাদ করার মতো সব। রাসূল বলেন আরেকটা ফজিলত কি? আসমান এবং জমিনের সমস্ত শূন্য স্থান আল্লাহ ওই ছোট্ট ছোট্ট আমলের দ্বারা আল্লাহ ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি ওই রকম আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. ও দয়ার মালিক, আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দাও।
আল্লাহ তোমার রেজামন্দিওয়ালা জিন্দগি আমাদেরকে দান ফরমাও। আল্লাহ বিশ্বের সমস্ত জীবিত মুসলমানদেরকে এক করিয়ে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুসলমান জাতি তুমি হেফাজত ফরমাও। ও রব্বুল আলামিন, নফস এবং ধোঁকার আল্লাহ নফস এবং শয়তানের সমস্ত ধোঁকা থেকে আমাদেরকে মুক্তি দান ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বিশ্বের সমস্ত বেমারদেরকে তোমার দারুশ শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও। আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান জাতির বেমারে তোমার দারুশ শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের সমস্ত মুসিবত ওনাদের মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ সমস্ত অশান্তি ওনাদেরকে শান্তির ফয়সালা করিয়া দাও। আল্লাহ সমস্ত অশান্তি ওনাদেরকে শান্তির ফয়সালা করিয়া দাও। আল্লাহ সমস্ত অশান্তি ওনাদেরকে তুমি শান্তির ফয়সালা করিয়া দাও। আল্লাহ আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও। আল্লাহ প্রত্যেককে আমরা সালামতের জিন্দেগি দান ফরমাও। আল্লাহ সমস্ত অভাবীদের অভাব দূর করিয়া দাও। আল্লাহ সমস্ত ঋণ ওনাদের ঋণ আদায় করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ সারা বিশ্বের মুসলিম মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও। আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা মুসলমান জাতির হেফাজত ফরমাও। আল্লাহ কাফির বেঈমান নাস্তিক কোন জালিমদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ হেদায়েত না করলে হালাকার বরবাদ ধ্বংস করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত করম ফরমাও, স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও। আল্লাহ মজলুম আলিম দ্বীন যারা এখন জেলের মধ্যে বন্দী আছেন, আল্লাহ সমস্ত আলিম উলামাদের মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ এমপি সাহেবের প্রতি রহমত করম ফরমাও। আল্লাহ ওনার কত অবস্থায় ওনার ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদেরকে মৌতের আগে আগে মৌতের সামানা জোগাড় করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ তোমার সামনে দাঁড়ানোর আগে আগে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ জীবনে মরণে কবরে হাসরে পুলসিরাতে সব সময় সারা বিশ্ব